প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের, তোমরা যারা এসএসসি থেকে এইচএসসিতে আসার সময় গ্রুপ চেঞ্জ করেছিলা, তাদের রেজাল্টটা 2024 সালে কিভাবে প্রকাশ করা হবে, অর্থাৎ তোমাদের সাবজেক্ট ম্যাপিং কিভাবে করা হবে সে বিষয়ে কিন্তু তোমরা অনেকেই প্রশ্ন করেছ। তো দেখা গেছে যে আমাদের পূর্বের ভিডিওতে অনেকগুলা কমেন্ট পেয়েছি আমরা, সেজন্য এই আলোকে কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা। তো আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণভাবে আলোচনা করব এবং তোমাদের রেজাল্টটি কিভাবে প্রকাশিত হবে সেটি কিন্তু তোমাদের বুঝিয়ে দিব। পাশাপাশি তোমরা যারা সিলেট বোর্ডে রয়েছ, সিলেট বোর্ডের রেজাল্টটা কিভাবে প্রকাশিত হবে, কারণ এখানে কিন্তু দেখা গেছে যে তোমাদের 2টা পরীক্ষা বেশি স্থগিত হয়েছে এবং অন্য বোর্ডে যারা রয়েছে তারা কিন্তু এটা নিয়ে ভাবতেছো যে তাদেরকে যদি ওই 2টা পরীক্ষায় যদি সাবজেক্ট ম্যাপিং করা হয় তাহলে তো তোমাদের তুলনায় তাদেরকে কিন্তু দেখা যাবে যে বেশি সুবিধা দেওয়া হবে এবং এটা নিয়ে কিন্তু একটা বৈষম্য হবে। তো এই বিষয়টি নিয়েও কিন্তু তোমাদের আলোচনা করব এবং তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আসলে রেজাল্টটা কীভাবে আসতেছে, শিক্ষা বোর্ড কোন পর্যায়ে রয়েছে সেটিও কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের পুরো ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সব দিক নির্দেশনা এবং তথ্য থাকবে। এখনও যারা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টের সকল আপডেট এবং তোমাদের পরীক্ষার পর অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তির সকল তথ্য কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা। কাজে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তার আগে একটি কথা বলতে চাই, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার সেই রিকোয়েস্টটা হচ্ছে যে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে, যারা এই ভিডিওটি দেখতেছো, তো তোমাদের যে ছোট ভাইরা রয়েছে যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবে 2025 সালে এবং এসএসসি পরীক্ষা দিবে 2025 সালে, তাদের কিন্তু তোমরা অবশ্যই বলে দিবা যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং আমাদের এই চ্যানেলে যে শিক্ষা সম্পর্কিত আলোচনা হয়, তোমাদের যে পরীক্ষার সাবজেক্ট সাজেশনগুলো দেওয়া হয়, তারপর তোমাদের পরীক্ষার সকল তথ্যগুলো দেওয়া হয়, এই বিষয়গুলো তাদেরকে বলবা তারা যেন সাবস্ক্রাইব করে রাখে এবং তারা যেন তোমাদের মতো যাতে তারা নতুন আপডেটগুলো যাতে তারা পেয়ে যায় এবং তাদের যেন কোনো প্রকার চিন্তা করতে না হয় এবং তারা যেন সমান সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে, নতুন আপডেটগুলো যাতে তারা সাথে সাথে পেতে পারে। তো এটা তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট, কারণ তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের ছোটো ভাইরাও যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা তোমরা করে দাও, তাদেরকে সাজেস্ট করো, তাদেরকে সাজেশন দিয়ে দাও তোমরা। সো আমরা মূল বিষয়ে এখন কথা বলি। সেটি হচ্ছে যে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের, তোমরা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু সাবজেক্ট চেঞ্জ করেছ বা গ্রুপ চেঞ্জ করেছ। এখন বিষয় হচ্ছে ধরো তোমরা যারা এর আগে এসএসসি পরীক্ষার্থী ছিল তখন কিন্তু তোমাদের এসএসসিতে ধরো সায়েন্স ছিল বা তোমাদের কমার্স ছিল, তো তোমরা এখন চেঞ্জ করে ইন্টারমিডিয়েটে বা এইচএসসিতে তোমরা এসেছো আর্টসে, তাহলে দেখা যাবে যে তোমাদের রেজাল্টটা কীভাবে দেওয়া হবে বা সাবজেক্ট ম্যাপিংটা তোমাদের কীভাবে দেওয়া হবে। তো তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে দেখা যাবে যে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী এখন বর্তমানে আছো তাদের কিন্তু দেখা যাবে যে তোমাদের সাবজেক্টের গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর পরিবর্তে কিন্তু দেখা যাবে যে তোমাদের যে সাবজেক্টগুলো নতুন গ্রুপে এসেছে সেই সাবজেক্টগুলোতে কিন্তু রেজাল্ট দেওয়া হবে। মানে ধরো তোমরা এসএসসিতে তোমাদের সায়েন্সে ছিল, তাহলে তোমাদের সাবজেক্ট ছিল তোমাদের রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। তো ধরো তোমাদের উচ্চতর গণিতে তোমরা পেয়েছ ধরো 70 নাম্বার, তো এখন তোমরা গ্রুপ চেঞ্জ করে তোমরা এসেছো আর্টসে, এখানে তোমাদের সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস এগুলো সাবজেক্ট রয়েছে। তো উচ্চতর গণিতের বদলে তোমাদের ইসলামের ইতিহাস বা অর্থনীতি, ধরো উচ্চতর গণিতের পরিবর্তে অর্থনীতিতে তোমাদের দিল। তো তোমরা যদি সায়েন্স থেকে যদি তোমরা উচ্চতর গণিতে পেয়ে থাকো 70, তাহলে সেই নাম্বারটা তোমাদের কিন্তু অর্থনীতিতে দেওয়া হবে। এভাবে কিন্তু গ্রুপ চেঞ্জ যারা করেছে তাদের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ম্যাপিংটা হবে। আর যারা রসায়নে পেয়েছো ধরো তোমরা 80 নাম্বার বা 85 নাম্বার, তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখা যাবে যে এইচএসসিতে তোমরা আর্টসে থাকার কারণে তোমাদের সমাজকর্ম অথবা সমাজবিজ্ঞানে দেওয়া হবে তোমাদের ধরো 80 নাম্বার বা 85 নাম্বার। এইভাবেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ তোমাদের কম্পালসরি সাবজেক্ট যেগুলো ছিল তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি, এগুলা বাদ দিয়ে তোমাদের যে গ্রুপের সাবজেক্টগুলো ছিল সেই গ্রুপের সাবজেক্টগুলোর পরিবর্তে তোমাদের এইচএসসিতে যে গ্রুপ সাবজেক্টগুলো এসেছে সেই নাম্বারগুলো কিন্তু দেখা যাবে যে তোমাদের এই গ্রুপে এসএসসিতে আর্টসে আসার কারণে যে গ্রুপ সাবজেক্টগুলো তোমরা পেয়েছো সেই সাবজেক্টগুলোতে কিন্তু তোমাদের বন্টন করে দেওয়া হবে। তো এখন কোন সাবজেক্টের বদলে কোন সাবজেক্টে দেওয়া হবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে তোমাদের ধরো যে 3টি বা যে 4টে সাবজেক্ট রয়েছে তোমাদের এসএসসিতে, সেই 3টি বা 4টে সাবজেক্টের পরিবর্তে তোমাদের এইচএসসিতে যে 3টে সাবজেক্ট রয়েছে গ্রুপের সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোতে কিন্তু তোমাদের নাম্বারগুলো দেওয়া হবে। আর তোমাদের যেসব কম্পালসরি সাবজেক্ট রয়েছে সেসব নাম্বার তো তোমরা বুঝতেই পারছো যে কীভাবে দেওয়া হবে। তো এইভাবেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যারা গ্রুপ চেঞ্জ করেছিল তাদের কিন্তু নাম্বারটা দেওয়া হবে। তো এখন বিষয় হচ্ছে
যে তোমরা যারা এখন সিলেট বোর্ডে যারা পরীক্ষা দিয়েছ, অর্থাৎ তোমাদের সিলেট বোর্ডে কিন্তু দেখা গেছে যে অন্য বোর্ডের তুলনায় 2টা পরীক্ষা বেশি স্থগিত হয়েছে। এখন তোমরা বলতেছো যে তাহলে আমাদের সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে করা হবে, কারণ আমাদের 2টা পরীক্ষা বেশি স্থগিত হয়েছে। তো তোমাদের জন্য যেভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে সেটা হচ্ছে যে তোমাদের যে 2টা সাবজেক্ট পরীক্ষা নেওয়া হয় নাই, অর্থাৎ তারা কিন্তু ঘোষণা দিয়েছে, অর্থাৎ শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে তোমাদের শিক্ষার্থীদের যেসব পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেসবগুলো পরীক্ষাগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং করা হবে। আর এটা নিয়ে যদি সারা দেশের শিক্ষার্থীরা বা অন্য বোর্ডের শিক্ষার্থীরা বলতেছে যে এটা কিন্তু বৈষম্য করা হবে, কারণ দেখা যাবে যে তাদের তুলনায় কিন্তু তারা বেশি নাম্বার পেতে পারে পরীক্ষা না দিয়ে, এটা কিন্তু বৈষম্য করা হবে, এটা বলতেছে অনেকেই। কাজেই এটা শিক্ষা বোর্ড এমন সিদ্ধান্ত নিতে পারে যে তোমাদের যে 2টা পরীক্ষা স্থগিত হয়েছে সিলেট বোর্ডের, ওই 2টা পরীক্ষা কিন্তু সকল বোর্ডে তারা বাতিল করে দিয়ে তাদেরকেও কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে কিন্তু নাম্বার দিতে পারে, কারণ এটা নিয়ে যদি তারা মনে করে যে তাদের বৈষম্য করা হচ্ছে। তো এই হলো তোমাদের সিলেট বোর্ডের যারা চিন্তিত রয়েছে তোমাদের স্থগিত পরীক্ষাগুলো নিয়ে তোমাদের জন্য আপডেট। এখন কথা বলি যে তোমাদের যে সাবজেক্ট ম্যাপিংটা করা হচ্ছে সেটা কী পদ্ধতিতে করা হচ্ছে, তারা কি সিদ্ধান্ত নিয়েছে বা কি সিদ্ধান্ত নিচ্ছে। এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো তোমাদের এখনও একটু তোমাদের টাচ দিয়ে নিয়ে দিতে আসলে কীভাবে সিদ্ধান্তটা আসতেছে। তো ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে অনেক ইউটিউবার বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোমরা জেনেছো যে কী পদ্ধতিতে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হচ্ছে বা সাবজেক্ট ম্যাপিংটা করা হচ্ছে। আসলে এটা নিয়ে কিন্তু কেউই নিশ্চিত হতে কিন্তু বলতে পারবে না, নিশ্চিত হয়ে কিন্তু বলতে পারবে না। কিন্তু দেখা গেছে যে তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের প্রক্রিয়াটা কিন্তু দেখা যায় অনেকেই তোমাদের নিশ্চিত হয়ে বলছে যে এইভাবে করা হচ্ছে। আসলে এটা নিয়ে এখনও নিশ্চিত কোনো সিদ্ধান্ত কিন্তু আসেনি। আমরা আগের ভিডিওগুলোতে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি যে সঠিক সিদ্ধান্ত এখনও আসেনি, কারণ দেখা গেছে যে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তাদের পক্ষ থেকে 3 থেকে 4টি প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছে। এখন কোন পদ্ধতিতে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আমরা এর আগে কিন্তু তোমাদের সংবাদপত্র কিন্তু দেখিয়ে দিয়েছি, বিষয়টি তোমরা ক্লিয়ার করে নিতে পারো। তোমরা সংবাদপত্রটি দেখে নিবে, আগের এক ভিডিওটি তোমরা দেখে নিয়ে ক্লিয়ার হতে পারো। তো তোমাদের কিন্তু দেখা গেছে যে কমিটিটা গঠন করে দেওয়া হয়েছে রেজাল্ট প্রস্তুতের জন্য বা কীভাবে রেজাল্ট প্রস্তুত করা হবে সেটা সিদ্ধান্ত জানানোর জন্য। তো সেই কমিটি যখন সিদ্ধান্ত নেবে তোমাদের সুবিধা অসুবিধাগুলো সব কিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নিয়ে কিন্তু সেটা তোমাদের যে মন্ত্রণালয় রয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেখানে জানাবে, এবং সেখান থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রস্তুতের কার্যক্রমটা শুরু হবে। তো এখন পর্যন্ত কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো তথ্য কিন্তু আসেনি আমাদের মাঝে বা তোমরা কেউই পাওনি। তো নতুন কোনো আপডেট আসলে কিন্তু আমরা সেটি তোমাদের সাথে সাথে দিয়ে দেবো। এর আগে কিন্তু দেখা গেছে যে করোনাকালীন সময়ে কিন্তু 2020 সাল থেকে শুরু করে যে কয়টি বছর তোমাদের করোনা ছিল সেই কয়টি বছর কিন্তু দেখা গেছে যে তোমাদের পরীক্ষা রেজাল্ট তৈরি করার জন্য কিন্তু করোনাকালীন কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির দায়িত্ব ছিল যে তোমাদের কিভাবে অটো পাস দেওয়া হবে সেটা। তো এখন বিষয় হচ্ছে একই পদ্ধতিতে তোমাদের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির দায়িত্ব হচ্ছে যে তোমরা এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদেরকে কিভাবে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা প্রকাশ করা যায়, যাতে তোমরা শিক্ষার্থীরা সকলেই খুশি থাকো এবং সকলের যাতে সর্বোচ্চ সুবিধাটা যাতে সকলেই পায়। কারণ অনেকেই বলেছো যে তোমাদের বঞ্চিত হবা তোমরা অনেকেই, আবার অনেকে বলেছো যে ভালো হবে, অনেকে বলছো খারাপ হবে। এটার প্রভাব যাতে কারো খারাপ না পড়ে সেই বিষয়টি কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করবে, এবং এই কমিটিকে কিন্তু এই জন্যই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখন এই পর্যন্ত হচ্ছে আমাদের আপডেট। এখন নতুন কোনো আপডেট যদি আসে তাহলে কিন্তু আমরা অবশ্যই তোমাদের সাথে সাথে দিয়ে দিব। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সেটি যাতে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।